নির্বাচনের আগে দেশে গন্ডগোলের শঙ্কা বিএনপির। ভোট বানচালের চেষ্টা রুখতে ঐক্যের ডাক। বাংলাদেশি পুশিং করলেও শেখ হাসিনাকে কেন ফেরত দিচ্ছে না ভারত, প্রশ্ন নেতাদের। দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে জাতীয় সনদ বাস্তবায়ন। 2-1 দিনের মধ্যে চূড়ান্ত খসড়া পাঠাবে কমিশন। রাজনৈতিক ঐক্য ছাড়া টেকসই হবে না সংস্কার, মন্তব্য রিজওয়ানার। এবং চাঁদাবাজি বা ছিনতাই নয়, হানি ট্র্যাপ চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যা। জড়িত অভিযোগে আটক 5, কঠোর শাস্তি দাবি। টঙ্গীতে উদ্ধার খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। নির্বাচনের আগে দেশে গন্ডগোলের শঙ্কা জানিয়ে বিএনপি নেতারা বলছেন, ভারতে বসে ভোট বানচালের ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। সম্ভাব্য নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশিদের পুশিং করলেও শেখ হাসিনাকে কেন ফেরত দিচ্ছে না ভারত, এমন প্রশ্নও তোলেন দলটির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দ্রুত বিচার, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশের এই আয়োজনে অংশ নিয়ে আগামী নির্বাচনে গন্ডগোলের শঙ্কা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ। এ সময় নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনে আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। আজকের দিনে এই আমাদের অঙ্গীকার। এদিকে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি শীর্ষ নেতারা। বাংলাদেশিদের পুশিং করলেও শেখ হাসিনাকে কেন ফেরত দিচ্ছে না ভারত, অনুষ্ঠানে এমন প্রশ্ন তোলেন দলটির নেতারা। এত আর সাম্প্রদায়িক, এত সেকুলার আর পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয়, আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে এখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা করবে, তাহলে রাজনৈতিক মুখটা ঘুরাতে পারে, নির্বাচনটা বানচাল হতে পারে। সেই জন্যই আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় স্বার্থে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে বলে জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য হওয়া বিষয় বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। এ নিয়ে আলোচনায় আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে তিনি জানান, 2-1 দিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। রাজনৈতিক দলের সদিচ্ছার ওপর সনদের বাস্তবায়ন নির্ভর করছে বলেও মনে করেন তিনি। শেখ হাসিনা পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হলো আজ। বিচার, সংস্কার, নির্বাচন এই 3 বিষয় সামনে রেখে পথ চলার 1 বছর পূর্তির দিনে সংসদ ভবনের এলডি হলে রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত কমিশন জাতীয় সনদ তৈরির অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে 5.5 মাসের 2 দফা আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, প্রথম দফার 166 সংস্কার প্রস্তাবের মধ্যে 25টিতে আপত্তির কারণে সেগুলো বাদ দিয়েছে কমিশন। প্রথম দফায় 62টি, দ্বিতীয় দফায় 11টিতে একমত হয়েছে দলগুলো। দ্বিতীয় দফায় 9টিতে ঐক্যমতে পৌঁছতে পারেনি তারা। প্রথম পর্বের আলোচনায় এটা প্রতীয়মান হয় যে বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশ সময়ের ভেতর 25টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মত পার্থক্য এতটাই ব্যাপক যে এসব বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই। 30 জুলাই সনদের প্রাথমিক খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। সেখানে বাস্তবায়ন নিয়ে বেশ কিছু মতামত দিয়েছে দলগুলো। প্রাথমিক একটি খসড়া দেওয়া হয়েছে সকলকে, সেই খসড়া অনুযায়ী তারা মন্তব্য করেছে। সেই খসড়া থেকে এই সমস্ত মন্তব্যের ভিত্তিতে একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া, আবারও বলি জোর দিয়ে, খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারবো।
তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হয় তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। ঐক্যমতের ভিত্তিতেই সব রাজনৈতিক দল জাতীয় সনদে স্বাক্ষর করবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর আলী রিয়াজ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজি বা ছিনতাই নয়, হানি ট্র্যাপ চক্রের ভিডিও করায় গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আলোচিত এই খুনের কারণ সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। এদিকে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মী সহ স্থানীয়রা। গাজীপুর থেকে ফিরে মাসুদুর রহমানের রিপোর্ট। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর এভাবে পালিয়ে যায় হত্যাকারীরা। সময় সংবাদের হাতে আসা পাশের একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে সে দৃশ্য, যেখানে দেখা যায় এক নারী ও চাপাতি হাতে 8 জন দৌড়ে পালিয়ে যাচ্ছেন। হানিটেপের ভুক্তভোগী বাদশা মিয়ার ওপর যেখানে হামলা করা হয় সেই শাপলা ম্যানশন থেকে তুহিনকে হত্যার স্পট 800 মিটার দূরে। হত্যার পর অনেকেরই সন্দেহ তৈরি হয়েছিল সেই হামলাকারীরা এত দূরে এসে কিভাবে তুহিনকে হত্যা করলো। তুহিন হত্যাকাণ্ডের পর পুলিশের হাতে আসা এই ফুটেজটি পাল্টে দেয় দৃশ্যপট। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন ওই নারীর নাম গোলাপী। তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। চক্রটি গাজীপুরে দীর্ঘদিন ধরে হানি ট্র্যাপে জড়িত। বিভিন্ন ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয় তাদের মূল কাজ। যেখানে তুহিনকে খুন করা হয় তার পাশেই শাপলা ম্যানশন। শাপলা ম্যানশনের সামনের এই ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার সন্ধ্যা 6:58 এক নারী ও পুরুষের মধ্যে হাতাহাতি হচ্ছে। এর আগের ঘটনা হলো ব্যাংক থেকে টাকা তুলে বেরিয়ে আসেন বাদশা নামের এক ব্যক্তি। এ সময় বাদশাকে গোলাপী নামের ওই নারী কুপ্রস্তাব দেন। সেই নারীর মূল উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নেওয়া। সেটি বুঝতে পারার পর গোলাপীর সঙ্গে হাতাহাতিতে জড়ায় বাদশা। বাদশা ও গোলাপীর হাতাহাতি চলাকালে ঘটনাস্থলে চাপাতি হাতে হাজির হয় গোলাপীর সঙ্গী সাথীরা। আর এই পুরো ঘটনা ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। আর তাই বাদশার ওপর থেকে চক্রটির ক্ষোভ গিয়ে পড়ে তুহিনের ওপর। নিহত তুহিনের বন্ধু জানান হানি ট্র্যাপের দৃশ্য ধারণ করার কারণেই তুহিনের ওপর হামলা করে খুনিরা। একই কথা বলছেন গাজীপুরের পুলিশ কমিশনারও। যার উপরে আক্রোশ ছিল, যার উপর টার্গেট করে আসছে তাকে আর পায় নাই। ও ভিডিও করার কারণে পরে অনাকাঙ্ক্ষিতভাবে ওরা নাকি বিভিন্ন জায়গায় ওই রকম হানি ট্র্যাপের মাধ্যমে মেয়েটা আসলে একটা গোলাপি আগে থেকে বুঝে যদি কোনো মানি কিনা আছে তাহলে তাকে দিয়ে ট্যাপ করে যখন তারপরে তারা এটাকে ব্যাকআপ দেয়। হত্যায় অংশ নেওয়া 9 জনের মধ্যে গোলাপি সহ 5 জনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। আসামিদের গ্রেফতারে মাঠে আছে একাধিক টিম। আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি পরিবারের। আমরা প্রকৃত সত্য ঘটনা কি হয়েছে এটা আমরা চাই। এদিকে খুনিদের গ্রেফতারের দাবিতে উত্তাল গাজীপুর। মাসুদুর রহমান, সময় সংবাদ, গাজীপুর। এদিকে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। দুপুরে দিনাজপুর, টাঙ্গাইল, ভোলা, নারায়ণগঞ্জ ও বগুড়া সহ বেশ কয়েকটি জেলায় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানানো হয়। এদিকে গাজীপুরে পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। আঙ্গুলের ছাপ থেকে পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট লাশটি নরসিংদীর করিমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ অলির বলে শনাক্ত করেন। এর আগে সকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে। হাটে চুরি হওয়া অর্ধ কোটি টাকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 4 আগস্ট রাতে চিতলমারী উপজেলার নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে প্রায় 30 ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোর চক্র। 8 আগস্ট জুয়েলার্সের মালিক তাপস মণ্ডল অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চিতলমারী থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে। দেখছেন জনপদের সময়। নওগাঁয় সীমান্ত দিয়ে 14 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায় ভোরে ধামইরহাটের কালুপাড়া সীমান্তবর্তী 7 আনা গ্রাম থেকে তাদের আটক করা হয়। কয়েক বছর আগে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাইয়ে প্রবেশ করেন ওই 14 জন।
সেখানে পুরুষরা রাজমিস্ত্রি এবং নারীরা বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সম্প্রতি মুম্বাই পুলিশের সিআইডি শাখা তাদের আটক করে। পরে বৃহস্পতিবার রাতে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। এতক্ষণ দেখছিলেন জনপদের সময়।